রকেট, এই রকেট, শোন বাবা, এগুলো না সময় মতো একটু ডেলিভারি করে দিস, বুঝলি তো? পুজোর জিনিস আছে, দেখ ঠিক মতো যদি আমরা পৌঁছতে না পারি না, ওই বাড়ির লোকদের পুজোগুলো আটকে যাবে। যা বাবা, একটু তাড়াতাড়ি কর। আরে তুমি চিন্তা করো না জেঠু, আমি পুরো নামের মতো রকেটের স্পিডে যেমন ডেলিভারি করি, আজকেও তাই করবো। বলছি যে আর বাকি সরাগুলো যা যা অর্ডারের আছে আমি কিন্তু সেগুলো সব দোকানে সাজিয়ে রেখে এসেছি, ঢুকেই দেখতে পাবি। ওগুলো সব সময় মতন দিয়ে দিস, আজকেই দিয়ে দিস, ফেলে রাখিস না। লোকের বাড়ির পুজো আটকে গেলে ঠিক হবে না বিষয়টা। তুই চিন্তা করিস না করে দিদি, আমি আছি তো, সব করে দেবো। ঠিক আছে, যা যা। এই করি, শোন না, এইবার পুজোয় না দোকানে খুব ভালো বিক্রি একটা হয়েছে। হবেই তো বাবা, মা দুর্গার আশীর্বাদেই সব কিছু হচ্ছে। আর দেখো 5 বছর পর আমাদের এই বাড়িতে আবার দুর্গাপুজো হচ্ছে। আমার মন কি বলছে জানো? কি বল? যা হবে এরপর থেকে সব ভালো হবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। দেখ মা, ও মায়ের আশীর্বাদে না আমাদের সব কিছু ভালো হচ্ছে এবং ঠিক আগের মতো হচ্ছে। সুখ সমৃদ্ধি যেন এরকম অটুট থাকে। থাকবে বাবা, থাকবে। শুনছো, মা ডাকছে, যাও যাও, একটু এদিকে এসো। কি হয়েছে? এটা কি ডাকলে কেন? বলছিলাম কি, দেখো মেয়েদের বিয়ের পর এই কিন্তু প্রথম পুজো। হ্যাঁ, বাড়িতে নতুন কুটুম্ব এসেছে, কিছু জামা কাপড় তো দিতে হবে। কিছু ভেবেছো? পুজোর তত্ত্বর ব্যাপারে কিছু ভাবনা চিন্তা করেছো? না, মাথার থেকে মানে সেটা ভাবতেই পারিনি, এখন ভুলে গেছিলাম। আমি তো জানতাম তোমার মাথা থেকে যে বেরিয়ে যাবে, তা আমি জানতাম। কি গো তুমি, জামাই বাবা আমাদের জন্য কত কি করেছে বলো তো। আমাদের গরম লাগে বলে ঠান্ডা মেশিন অবধি লাগিয়ে দিয়েছে বাড়িতে। আর তাদের বাড়ির লোকেদের জন্য ভাবনা চিন্তা করবে না? যাক, এ নাও, এ নাও, 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 নাও। সংসার খরচার টাকা থেকে আমি কিছু টাকা প্রতি মাসে মাসে সরিয়ে রাখতুম। এ দিয়ে কিছু জামা কাপড় কিনে আনো। তবে দেখো বাপু, একটু ভালো দেখে কিনো, যাতে ওনাদের দেওয়া যায়। সত্যি চন্দ্রা, তুমি আছো বলেই না আমাদের এই সংসারে কোনো অভাব হয় না। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন যাও, দেরি হয়ে যাবে, যাও দেখুন। দাঁড়ান, যাচ্ছি। হ্যাঁ, আপনি ডিজাইনগুলো দেখে নিন। হ্যাঁ, দেখে নিন, আমাকে মেল করে দিন। আমি মেলটা দেখে আমি আপনাকে ফলো আপ করছি। কি কি ভগবান, কি করছেনটা কি আপনি? সরে আসুন। দিচ্ছিলেন আর একটু হলে আমার আলপনাটা নষ্ট করে। কি আশ্চর্য তো, আপনাকে নিয়ে আর পারা যায় না। কেন এরকম আকাশের দিকে তাকিয়ে চলেন কেন? আপনি ফোনে কথা বলছেন, ভালো কথা বলুন। এত হাঁটাচলা করার কি আছে? একটা জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় বসে কথা বলুন, এত জায়গা আছে তো। আপনার জন্য আমি একটু শান্তিতে কাজও করতে পারি না। একটা চোখ আমাকে কাজের দিকে, আরেকটা চোখ আপনার দিকে দিয়ে রাখতে হয় সবসময়। কখন কি করবেন কেউ বুঝতে পারে না, স্বয়ং মা দুর্গাও বুঝতে পারবে না। আরে এক্ষুনি যাচ্ছিল আমার এটা শেষ হয়ে। আমি আপনাকে এতগুলো কথা বলছি আর আপনি হাসছেন। হাসছি তার কারণ সেই এতদিন ধরে আমি আপনাকে দেখছি, সেই প্রথম থেকে আজ অবধি এই যে এত কিছু চেঞ্জ হয়ে গেল। মানে ধরুন, আপনার মধ্যে অনেক কিছু চেঞ্জ এসেছে, আমার মধ্যে অনেক কিছু চেঞ্জ এসেছে, কিন্তু এই আপনার এই মাথা ঝাঁকি ঝাঁকি ঝগড়া করার অভ্যেসটা কিন্তু আপনার যায়নি, সেটা কিন্তু একই রয়ে গেছে। জানেন, আমি সত্যি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এই জেদি ঝৌগুটে মেয়েটা কোনোদিন ঋদ্ধিমান সিংহ রায়কে পুরো দাদা ভাই, তুই চলে এসেছিস? জেঠিমা কোথায়? মাকে আনতে পারিনি রে, আবার শরীরটা খারাপ হয়েছে খুব। জেঠিমা আসবে না? কিন্তু আমাকে তো আসতে হতোই। কতদিন পর বাড়িতে দুর্গাপুজো হচ্ছে বল, আমরা কত আনন্দ করতাম বল আগে। বাবার সময় তো সারাটা দিন আমরা আনন্দ করতাম। তারপর এই বাড়িতে দুর্গাপুজো বন্ধ হয়ে গেল। পুজোর সময় আর বাড়িতে থাকতেই ইচ্ছে করতো না, বাবার কথা মনে হতো খালি। ঋদ্ধিমান বাবু, আপনার সাথে আলাপ হয়নি। আসলে আমার বোনেদের এত বড় পরিবারে বিয়ে হয়েছে, অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদের সবার সাথে আলাপ করার, সুযোগ হচ্ছিল না। এই যে দেখা হয়ে গেল ভাই।
আর এই বছর দুর্গাপুজোয় আমরা কিন্তু দুটো পরিবার একসাথে মিলে খুব আনন্দ করি। নিশ্চয়ই। আর তুমি কিন্তু আমাকে ওই ঋদ্ধিমান বাবু টাবু বলো না, আমরা মনে হয় মোটামুটি একই এজে, আমাকে আমার নাম ধরিয়ে দিই। না 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 না, কি মানে আপনি ঋদ্ধিমান সিংহ রায়, আমি আপনাকে নাম ধরে? হ্যাঁ, তো সে যে সিংহরাই হই, আমি তো তোমার জামাই বাবু নাকি, আর তুমি আমার শালা বাবু, কি তাই তো? এভরি টাইম ইজ আ টি টাইম, টি টাইম ইজ এভরি টাইম। পুজো শুরু হতে অনেক দেরি আছে, একটা চা খাও। থ্যাংক ইউ বনি দিদি। ম্যাডাম প্লিজ টেক ইওর টি। থ্যাংক ইউ বনি ম্যাম। শাশুমা। ও থ্যাংক ইউ মা। ও বাবা, বলছি যে পুজো তো শুরু হতে চললো, ওদিকে আপনার ছোট ছেলে তো আসার এখনো কোনো নাম নেই, আর কুণালও আসছে না। আমার কপালে না দুটো অকর্মণ্যের ঢেকে জুটেছে, পুরো সারাক্ষণ তারা মেরে কাজ করাতে হবে। এত ভাবছো কেন ছোট বৌমা? পুজো তো এখন সময় আছে, ঠিক এসে যাবে। না না, মানে আমি কত করে বললাম জানো তো দিদি কুণালকে, যে বনিদের বাড়িতে পুজো হচ্ছে, তাড়াতাড়ি চলে আয়। ছেলেটা না দেখো, ওকে এত করে বোঝাচ্ছি তাও কিছু বুঝতে চাইছে না, কি যে করি। থামতে ছোট, বুঝবে বুঝবে, একটু সময় দেন। আর কোথায় বা গেছে? হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে একটু ঠাকুর দেখতে গেছে, বড় চলে আসবে এক্ষুনি। এই যে দাদা, আর কতক্ষণ? সবাই তো কাজ শেষ করে বাড়ি চলে গেল, আর আপনি তো ঠুক ঠুক, হ্যাঁ আরেকবার ঠুক করেই যাচ্ছেন। আপনাকে দেখে তো মনেই হচ্ছে না পুজোর আগে কাজটা হবে। ভূত লোকজন কোথা থেকে যে ধরে নিয়ে ভগবান জানে। আরে ছাড় না, এই গরিব মানুষটাকে পুজোর দিনে কেন বকছিস বল? মানুষরা দেখ দেখ, তুই শোন 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 শোন, সবাই তো আর সমানভাবে হাত চালিয়ে কাজ করতে পারে না, তাই না? তুই বরঞ্চ যা, আমি এই দিকটা দেখে নিই। হ্যাঁ দেখে নে তুই, একটু তাড়াতাড়ি। ভাই, আরে ওরা বারবার ফোন করছে, বাড়ির সবাই ওখানে গেছে, আমরা যাব না? খারাপ দেখায় না ব্যাপারটা, যেতে হবে তো। না আমি আমি বাড়িতে যেতে পারবো না, যে যে যা কিছু ভাবুক দিদি, আমি বাড়িতে যেতে পারবো না। ওই বাড়িতে গেলে কি আমার বুকের ভেতরটা কেমন দরপর দরপর করে, সমস্ত অতীতটা হট করে আমার চোখের সামনে ফুটে ওঠে। ওই অতীতের অন্ধকার ইতিহাসটা যদি সবার সামনে আবার খুলে যায়, কি কি হবে একবার ভাবতে পারছিস? আমি পারবো না দিদি, আমি পারবো না এই বাড়িতে যেতে। ভাই ভাই, আমার কথা শোন, একটু শান্ত হ, শান্ত হ, আমার কথাটা মন দিয়ে শোন। ছোট মামু আর মম কি ব্যাপার নিয়ে কথা বলছে? অতীতের কোন সত্যি নিয়ে কথা বলছে ওরা? বাড়ি সবাই গেছে, আমরা যদি না যাই তাহলে তাহলে তোদের অন্যরকম সন্দেহ হতেই পারে, তাই না? হ্যাঁ, আর তাছাড়া ঘটনাটা অনেক পুরনো, 5 বছর আগেকার ঘটনা। হ্যাঁ ভাই, মনটাকে শক্ত কর আর বলার চেষ্টা কর। আর একটা কথা মনে রাখিস, ভগবান না করুক যদি যদি এই সত্যিটা কোনোদিন সবার সামনে আসে, তাহলে শুধু সুধাংশুর নাম নয়, ঋদ্ধির নামটাও চড়াবে। ভাই ভাই, আমার কথাটা শোন। দেখ, আমার না মাঝে মাঝে আরেকটা কথা মনে হয়, যে যদি সত্যি কোনোদিন সবটা সামনে আসে, সেদিন ঘড়ি কার পাশে দাঁড়াবে? ওর জ্যাঠা না ঋদ্ধি? জানি না, সত্যিই জানি না। তাই মন থেকেই চাই যে ব্যাপারটা ধামা চাপাই থাক, তাতেই সবার মঙ্গল, সবার শ্রেয়।